বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হোসাইন, অর্থোপেডিক ট্রমা অ্যান্ড স্পাইন সার্জন। আমি ছোট একটা খবর ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এবং সেটা হচ্ছে পায়ের গোড়ালির যে হাড় বৃদ্ধি বলে যে আপনারা যে সমস্যাটা জানেন, সেটা নিয়ে কিছু রোগীদের মধ্যে কিছু মিসনোমার, কিছু ভুল ইনফরমেশন আমি খেয়াল করলাম আর কি, যে অনেক ডাক্তারই হয়তো এভাবে করে বোঝানোর উদ্দেশ্যে তাদেরকে বলেন, কিন্তু ব্যাপারটা এরকম না। এই জন্য আমার মনে হলো যে সবাইকে জানানোর জন্যই এই ভিডিওটা করা। পায়ের গোড়ালিতে যে ব্যথাটা হয়, যেটা সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পরে হাঁটতেই পারেন না, কিংবা কিছু দূর হাঁটার পরে আর হাঁটা যাচ্ছে না, এবং একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর 10 মিনিট 5 মিনিট যাওয়ার পর এটা আস্তে আস্তে প্রদাহটা কমতে থাকে এবং পরে হাঁটা যায়। এবং কিছুক্ষণ আবার যদি রেস্ট নেন, রেস্ট থেকে ওঠার পর আবার 10টা-15টা স্টেপ দিতে বেশ কষ্ট হয়, এরপর আস্তে আস্তে আবার একটু আরাম হয়ে যায়, কিন্তু অনেকের হয়তো সম্পূর্ণটা সারেও না। আবার এই যে সমস্যাটা, সেটা আসলে পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি, এটা বলে অনেকেই হয়তো জানেন। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে পায়ের গোড়ালির ওখানে যে একটা পর্দা থাকে, প্লান্টার ফাসসাইটিস, সেটা আমাদের ধনুকের দড়িটা থাকে, এই দড়িটার মতো কাজ করে। পায়ের গোড়ালিটা, পায়ের পাতাটা যদি এরকম হয়, পায়ের পর্দাটা এরকম লাগানো থাকে পায়ের গোড়ালি থেকে। তো এই পর্দাটাতেই সেই ক্ষতটা তৈরি হয় গোড়ালিতে, যেখানে পায়ের পর্দাটা লাগানো আছে সেখানে। তো এটা যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, কিংবা হঠাৎ করে ওজন বৃদ্ধি হচ্ছে, এই ধরনের কাজ করেন, তাদেরই বেশি হয়। কিংবা কিছু বাত জাতীয় কিছু রোগ আছে, সেগুলো থেকে এটা তৈরি হতে পারে, কিন্তু এটা হাড় বৃদ্ধিজনিত কোনো প্রবলেম না। তো এবং এটার জন্য অনেক চিকিৎসকই প্রথমেই ইঞ্জেকশনে চলে যান, ব্যথার ওষুধ এবং ইঞ্জেকশনে চলে যান। এটাও মোটেই কাম্য না। আমরা প্রথমে ওষুধ এবং পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম যদি করা হয়, যে 1 থেকে 1.5 মাস পর্যন্ত কিছু ব্যায়াম, এই ব্যায়ামগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, এবং নরম জুতা কিংবা হিল কুশন, সিলিকনের কিছু রাবার প্যাড পাওয়া যায়, ওই হিল কুশন যদি পরা হয়, এবং নিজের ওজনটা নিয়ন্ত্রণ করি, এবং বাতের কিছু পরীক্ষা আমরা দিই, ওগুলো যদি বাতটা নিয়ন্ত্রণ করি, তাহলে এটা অনেক ক্ষেত্রেই ইমপ্রুভমেন্ট দেওয়া যায়। এরপরও যদি দেখা যায় 1.5 মাসের মধ্যে এটা ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশনের দিকে যাই। তো সঠিক চিকিৎসার জন্য সঠিক ডক্টরের পরামর্শ নিন। এই ইনফরমেশনটাই অনেক পেশেন্টের মাধ্যমেই আমি বারবারই প্রচার করার চেষ্টা করেছি, কিন্তু হয়তো পারিনি। তো সবার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে আজকে আমি এই ভিডিওটা ব্যবহার করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।